বাসর রাত, তবে এটা আমার প্রথম বাসর রাত নয়। নিজের প্রথম স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিয়েটা করা। অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকার পর বাসর ঘরে ঢুকতেই দেখলাম সদ্য বিয়ে করা বউ ঘুমটা দিয়ে বসে আছে। আমি পাশে বসতে চিৎকার দিয়ে বলল, ডোন্ট টাচ মি। কিছু বুঝিয়ে ওঠার আগে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বুকের উপর চড়ে বসলো। এই ম্যাডাম, কি করছেন? বালিশের নিচ থেকে ছুরিটা বের করে গলার ধারে বলল, আমাকে একদম ছুবেন না, ছুলে খুন করে ফেলবো। ম্যাডাম প্লিজ, ছুরিটা সরান গলা থেকে। এই কাগজে একটা সই করে দাও। তারপর সরাচ্ছি। কিসের কাগজ এটা? ডিভোর্স পেপার। বাসর রাতে ডিভোর্স পেপার কেন? ডিভোর্স পেপার কেন বুঝো না? একটা সাইন করে দাও, সব বুঝতে পারবে। নয়তো গলায় ছুরিটা চালিয়ে দেব। খানিকটা ভেবাচেকা খেয়ে বললাম, বিয়ের রাতে নতুন বউ ও কোনো ডিভোর্স নেওয়ার জন্য এরকম করে? তোমাদের মতো ছেলেদের বিশ্বাস নেই। বাবার মাথাটা তো খেয়েছো। আমি মনে হয় কিছু বুঝি না। সব কিছু যেন কেন একটা অন্তঃসত্ত্বা মেয়েকে বিয়ে করেছ। সব কিছু আমার বাবার সম্পত্তির জন্য। তারপর যে সম্পত্তির ভাগ বসাতে না পেরে সেই জন্য ডিভোর্স পেপারে সাইন করে নিচ্ছি। আমার বেবিটা হয়ে গেলে আমি সাইন করে দিলে সব শেষ। তোর মতো গরিবদের আমার খুব ভালো করে চেনা আছে। আমি আর কিছু বললাম না। মুচকি হেসে কাগজটায় একটা সাইন করে দিলাম। জীবনটা অদ্ভুত লাগছে, অনেকটা নদীর মতো। নদী যেমন ক্ষণে ক্ষণে তার গতিপথ বদলায়, তেমনি আমার জীবনের গতিপথও পাল্টাচ্ছে। দুদিন আগে যার বিয়ে হওয়ার কথা ছিল, শহরের নামকরা ধনী আশরাফ সাহেবের ছেলের সাথে, আজ তার সাথে আমার বাসরাত ভাবতেই গাটা শিউরে উঠছে। আর বিয়ের রাতে ডিভোর্স, কি এক অদ্ভুত সমীকরণ। কি হলো? এইভাবে তাকিয়ে আছিস কেন? একদম আমাকে স্পর্শ করার চেষ্টা করবি না। মনে রাখবি, আমি অন্তঃসত্ত্বা। আমার হৃদয়ে সবটা জুড়ে মেঘের বাসা। আমি শুধু বিয়েটা করেছি বাবার জন্য। পারিনি বাবার কান্না ভেজা অনুরোধ আগ্রহ করতে। আর তোদের মতো ছোট লোকদের বিশ্বাস নেই। আমার বাবা টাকার জন্য শুধু আমাকে বিয়ে দিয়েছে। আমি মন থেকে কোনোদিনও তোকে স্বামী বলে মেনে নিতে পারবো না। ম্যাডাম, স্বামিত্ব ফলানোর কোনো ইচ্ছাও আমার নেই। আপনি ঘুমান। আর তুই? আমি ম্যাডামকে কিছু না বলে একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। ঘুম আসছে না। দুদিন আগের কথাগুলো মনে পড়ছে। বিয়ে বাড়িটা নীল লাল বাতিতে খুব সুন্দর করে সাজানো। একটু করে বর আসবে। বিয়ের বাড়িতে সবাই ব্যস্ত। অদিতি আর বান্ধবীরা তার পাশেই বসে আছে। মেয়েটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। হঠাৎ একটা কাল বৈশাখী ঝড় সব উলট পালট হয়ে যায়। কাজী এসে গেছে এমন সময় খবর আসলো, বরযাত্রীরা সবাই বরসহ কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। অদিতিয়া কথাটা শুনে মাথা ঘুরিয়ে পড়ে যায়। হসপিটালে নেওয়ার পর ডাক্তার অদিতিয়ার কিছু টেস্ট নেয়। রিপোর্টগুলো দেখে বলল, মিস্টার আশরাফ, মিষ্টি খাওয়ান, আপনার মেয়ে মা হতে চলেছে। মিস্টার আশরাফ এমন কথা শুনবে ভাবতেও পারেনি।